সিরিয়াসলি বলতে গাইস আমি নিজেই জানতাম না যে আমি এত সুন্দর চিকেন রান্না করতে পারি। ওই আর কি, নিজের উপর বিশ্বাস হচ্ছিল না, বাট আমি করেছি। আমি রান্নায় খুব একটা পারদর্শী নই, ওর জন্য রান্নার আশেপাশেও আমি থাকি না। বাট সেদিন কি ভূত চেপেছিল ভগবান জানে। দেখো, আমি যেহেতু রান্না বান্না জানি না, তাই হেল্পের নামে একটুখানি ইউটিউবের কয়েকটা ভিডিও দেখেছিলাম, আর বাড়িতেও আনা ছিল দই, তাই ভেবেছিলাম দই চিকেন করা যায়। আর আমি কিন্তু এই কাজে একদমই মায়ের হেল্প নেইনি, প্রত্যেকটা কাজ আমি নিজেই করেছি। বাহ, বড় হয়ে গেছি গাইস। আর তোমাদের কি রেসিপি বলবো, তোমরা তো অনেকেই এই রান্নাতে পিএইচডি করা, আর আমি যেহেতু প্রথমবার করছিলাম তাই ভাবলাম যে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। চিকেন আমি এর আগেও অনেকবারই রান্না করেছি, বাট এই রকম ভাবে না, আই মিন দই টই দিয়ে এসব ভাবে না, একদম নর্মাল যেটা যেইভাবে করে ওইভাবেই করেছিলাম। আর এরকম দই টই দিয়ে চিকেন রান্না করা এটা আমার ফার্স্ট টাইম, আই মিন বলতে পারো যে আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে দেখতেই পাচ্ছ যে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে মশলা দিয়ে ওটাকে সাইডে রেখে দিই। আর আমি যেই কৌটোটাতে দই এনেছিলাম, আই মিন একটা বাটি নিয়ে এসেছিলাম, ওই বাটিটাতে একটু দই লেগেই ছিল, তো ভাবলাম একটুখানি ফেস মাস্ক লাগিয়ে নিই। শুধু রান্না করলে হবে না, সাথে স্কিন কেয়ারও করতে হবে, তাই ভাবলাম যে যেই দইটা বেঁচে গেছে সেই দই দিয়ে আমি একটা ফেস মাস্ক বানিয়ে একদিকে আমার চিকেন ম্যারিনেটও হয়ে যাবে, আর ওই টাইমের মধ্যে আমার স্কিন কেয়ারও হয়ে যাবে। স্কিন কেয়ারের নামে আমি চুলে মুখে এমন ভাবে লাগাইছি কি আর বলবো, পরে টেনশন হচ্ছিল যে এটাকে আমি উঠাবো কি করে। আমি এই ভূতের মতো পুরো মুখে ফেস মাস্ক লাগিয়েছি, আর আমাকে ডাকছে চাঁদা নেওয়ার জন্য। এই মুখ নিয়ে গেলে তো ওরা 100% ওখানেই হার্ট ফেল করে মারা যেত। চাঁদা দেওয়ার কাজটা মাই করে দেয়, আর আমি চলে আসলাম ফেস মাস্ক লাগিয়ে রান্নার দিকে। আমি যেহেতু আগেই বললাম যে আমি দই চিকেন এই টাইপের রান্না আগে কখনো করিনি, আর ম্যারিনেট করেও কোনোদিনও রাখিনি চিকেন, এমনি জাস্ট করতাম। বাট এইবার যেহেতু প্রথমবার করছি, দেখলাম ম্যারিনেট করার পর অনেকটা জল ঝরেছে, জানি না এটা কিসের জল। তোমরা যদি রান্না করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এদিকে আমার 90% রান্না কমপ্লিট হতে চলেছে, আর তখনই এসেছিল আমার একটা পার্সেল, আর আমি পার্সেলটা ধুয়ে দিয়েছিলাম যে ভিডিওর পরে খুলে দেখাবো কি এসেছে। আমার হাতের রান্না খুবই কম টেস্ট হয়, আমি নিজেই এতে বিশ্বাস করি, যেহেতু সবাই সব কাজ পারে। আজকের রান্নাটা কেন জানি না হতে না হতে খুব খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম একটু ভাত দিয়ে খেয়েই নি, কি আর হবে। যাই হোক, যেমন ভাবা তেমন কাজ, আর এই হচ্ছে আমার শেষ ফিনিশিং রান্নার বলতে পারো। যাই হোক, তারপর সব কাজ শেষে যে পার্সেলটা এসেছিল সেটাই রিসিভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।